নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো শীতের সময় তো বাঁধাকপি, ফুলকপি অ্যাভেলেবেল প্রত্যেক ঘরে ঘরেই থাকে। আর এখন শীতের শেষ, শীত আর নেই, শীতের একদম শেষ। শীতকে টাটা বলে গরমকে হাই বলতে হচ্ছে। তো যাই হোক, তো শীতেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাঁধাকপির একটা রেসিপি। তো বাঁধাকপির রেসিপি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি নিরামিষ। আজকে নিয়ে চলে এসেছি আমিষ একটা রেসিপি, মানে বাঁধাকপি দিয়ে, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি। তো এই রান্নাটা সবারই প্রায় প্রিয়, আমারও খুব প্রিয় একটা রান্না। তো চলো, বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করি। তো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে আমি একদম সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকেও আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এখন তো নতুন আলু তো। আর এদিকে নিয়েছি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা। তো তোমরা তো সকলেই জানো যে আমি কাঁচা লঙ্কাটাই রান্নাতে ব্যবহার করি, গুঁড়ো লঙ্কা খুব একটা ব্যবহার করি না। তো যাই হোক, এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। তো আদা রসুন বেটেও আমি একদম রেডি করে নিয়েছি। আর আলুটাকে তো ভেজে নেবো, বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে নেবো। এদিকে নিয়ে নিয়েছি মাছের মাথা বা মুড়ো। মাছের মাথাটাকে একদম সুন্দর করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে নেবো, তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো। তো আমার একটু তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। একটা সিটি দিয়ে দিলে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো মাছের মাথাগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেবো মচমচে করে, কারণ মাছের মাথাগুলো তো আবার ভেঙে দিতে হবে, একটু ভালো না ভাজা হলে ভাঙবে না। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সাপোর্ট আশীর্বাদেই আমি আজ এত দূরে পৌঁছেছি। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের যে মুড়োটা বা মাথাটা এক পিঠ তো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। তো আরেক দিকেও মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল মতন হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। তো মাছের মাথাগুলো আমি একদম লাল লাল করে ভেজে একটা জায়গায় তুলে নিচ্ছি। আবারও ওই তেলেতে দিয়ে দেবো ফোড়ন। খুব বেশি ফোড়ন দিচ্ছি না, একদম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরা। তারপর দিয়ে দেবো আলুটা আমি সিদ্ধ করিনি, আমি কাঁচা আলুই তেলের ওপরে দিয়ে দিচ্ছি, কারণ ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। নতুন আলু তো, এই সময় আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আলাদা করে আর সিদ্ধ করিনি। যদি আলাদা করে সিদ্ধ করি তাহলে পুরো ঘেঁটে যাবে, তো সেই জন্য ভেজে নিচ্ছি। তো ভাজলে কিন্তু সবজির স্বাদটা কিন্তু একটু অন্যরকম থাকে, ফ্লেভারটাও সুন্দর আসে। তো দেখো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। আলুগুলো তো তুলে নিলাম লাল লাল করে ভেজে। আলুগুলো প্রায় 50% মতন সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই।
এবার এই তেলেতেই দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলা বলতে যেটা আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাই আমি তেলের উপর দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। আবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটা যত কষানো হয়ে আসবে ততই সুন্দর সেন্ট আসবে। এই অবস্থায় দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। তো টমেটোটা আমি প্রায় অনেকটাই ব্যবহার করেছি, প্রায় 2টো মতন টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে নিয়েছি। আমার যেরকম আর কি ঝাল আমরা খাই সেই অনুযায়ী আমি ঝালটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝাল দেবে। তারপর দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে এরকম কষালে দেখো তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। তো মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা বেশ ভালোই কষানো হয়েছে। এবার দিয়ে দেবো ঘরোয়া কিছু মশলা, গুঁড়ো মশলা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো জানোই যে শুধুমাত্র রঙের জন্য, ওটা দিতেও পারো বা স্কিপ করতে পারো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো বাকি সব মশলাগুলো আমি একটু আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। একে একে মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে। অনেকে আছে এরকম টুকরো টুকরো মাছের যে মাথা ভাঙা কাঁটা এগুলো পছন্দ করে না, সেক্ষেত্রে গোটা গোটায় রাখে। তবে ভেঙে দিলে এর স্বাদটা কিন্তু একটু ভালো হয়, যে মাথার ভেতরে যে তেল মতনটা থাকে সেটা তো বেরিয়ে যায়, সেটা মিশে যায় সবজির সঙ্গে, স্বাদটা বেশ সুন্দর হয়। তো মাছের মাথাটা তো আমি ভালো করে একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, পুরো মিশে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে। এরকমভাবে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়, অসাধারণ হয়। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা। তবে যদি কচি একদম বাঁধাকপি হয় সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ করার প্রয়োজন হয় না, বা যদি হাতে সময় থাকে তাহলেও ধীরে সুস্থে রান্না করা যায়। যেহেতু আমার তাড়াহুড়ো ছিল সেই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে এমনি কাঁচা বাঁধাকপিও ডাইরেক্ট দিতে পারো, ওটা কিন্তু আরও সুন্দর হয়। এটাও কিন্তু অসাধারণ হয়েছিল, এইভাবেও বানিয়ে দেখতে পারো। তো সব কটা উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা পুরো মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো অল্প একটু জল। জল তো দেওয়ার দরকার হয় না, সিদ্ধই হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপি তো সিদ্ধই, কিন্তু তাও মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য অল্প সামান্য নামমাত্র একটু জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। একটু ফুটে যাবে আর জলটাও টেনে যাবে, তারপর নামিয়ে নেব। দেখো 5 মিনিট মতন রেখেছিলাম, একদম সুন্দরভাবে হয়ে গেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো ছোটোখাটো অনুষ্ঠান হলে তো এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয় এখনও পর্যন্ত। তবে এই বাঁধাকপি এমন একটা রেসিপি যেটা ভাত, মুড়ি, রুটি সবার সঙ্গেই বেশ ভালো লাগে, অসাধারণ লাগে। আর যেমন খুশিভাবে রান্না করো না কেন সত্যিই দুর্দান্ত একটা সবজি, যেভাবে রান্না করো খুবই সুন্দর হয়, খুবই লোভনীয়। অধিকাংশ মানুষেরই বাঁধাকপিটা প্রিয়। তো নিরামিষ আমিষ যেভাবে খুশি রান্না করো না কেন খুবই লোভনীয় হয়। তো দেখো একদম রান্নাটা রেডি। আলুগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে
ঘেঁটে ঘেঁটে দিলাম। এরমভাবে দিলে তরকারিটা বেশ ভালো হয়, মাখা মাখা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। তো যাদের চিনিতে অসুবিধা আছে, চিনি পছন্দ করো না, মিষ্টি পছন্দ করো না, তারা চিনিটাকে স্কিপ করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে এরকম বাঁধাকপির তরকারি একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে। তবে এটাই মিষ্টি হয় না, স্বাদের ব্যালেন্সটা বেশ ঠিক থাকে। আর দিয়ে দিলাম গরম মশলা। তো আমি ব্যবহার করেছি সানরাইজের শাহি গরম মশলা। তো গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি একটু সামান্য জলেতে গুলে। গুঁড়ো দিলেও ভালো হয়, তবে এইভাবে যদি জলে গুলে দাও তাহলেও কিন্তু স্বাদটা বেশ সুন্দর হয়, গন্ধটা খুব সুন্দর হয়। তো আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা তো আমি একদম অফ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে একটু গরমে ভাপে হতে দেবো, যাতে গন্ধটা ভালোভাবে মিশে যায়। মিনিট খানিকের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর চলে এলাম পরিবেশন করতে। সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখো কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তো এতটুকুই। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় সামনে এগিয়ে যেতে আর নতুন নতুন ভিডিও দিতে। তাই আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে আমার এই ভিডিওটা রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।